গতকাল ডিওয়াইএফআই এর মুর্শিদাবাদের সালার লোকাল কমিটির সম্পাদক হাসমত শেখকে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের নেতার বিরুদ্ধে। অভিযোগ, সালার 50 নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল নেত্রী তার স্বামীকে সঙ্গে নিয়ে হাসমত শেখকে তুলে নিয়ে যান বিডিও অফিসে। সেখানেই চলে তার উপর নৃশংস মারধর। ডিওয়াইএফআই সূত্রে জানা গেছে, হাসমত শেখের অপরাধ, তিনি আগামী 21, 22 ও 23 জুন ডিওয়াইএফআই এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের প্রস্তুতির কাজে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এই ঘটনার তীব্র প্রতিবাদে ডিওয়াইএফআই রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে দিয়েছে এবং ঘোষণা করেছে ইতিমধ্যেই 20 ও 21 মে এই 2 দিন জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে সংগঠনের তরফে। এখনো পর্যন্ত যেমনটা খবর উঠে আসছে, সে অনুযায়ী আজ ফারাক্কা লোকাল কমিটির উদ্যোগে নিউ ফারাক্কা মোড়ে একটি প্রতিবাদ মিছিল এবং সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই ফারাক্কা লোকাল কমিটির সম্পাদক ফিরোজ জাহাঙ্গীর, সভাপতি হিমাংশু শেখর সাহা, সিআইটিইউ নেতা দিলীপ মিশ্র, মুজাফফর হোসেন এবং মহিলা সমিতির নেত্রী মহুয়া সরকার। বক্তারা জানিয়েছেন, এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস গণতন্ত্রের পক্ষে একেবারেই বিপজ্জনক। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং শাস্তির দাবি তোলা হয় এই সভা থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা। আপনারা জানেন যে গতকাল আমাদের সালার লোকাল কমিটির সম্পাদক হাসমত শেখকে তৃণমূলের গুন্ডারা বিডিও অফিসে নিয়ে গিয়ে মেরেছে। তার দোষ, তার অপরাধ যে আগামী 21, 22, 23 জুন আমাদের ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্মেলন, সেই সম্মেলনটি অনুষ্ঠিত হবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে। তাকে সামনে রেখে সে দেওয়াল লিখেছিল, বিডিও অফিসের পাশে একটা দেওয়াল, সেই দেওয়ালে সমস্ত রাজনৈতিক দলই লেখে। তার অপরাধ অন্যান্য রাজনৈতিক দল লিখলেও ডিওয়াইএফআই কেন লিখবে? তারই প্রতিবাদে যে হাসমত শেখকে পুলিশের এবং বিডিও অফিসের সামনে সেখানকার পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তার স্বামী নৃশংসভাবেও তাকে মেরেছে। তারই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা জায়গায় আজ এবং কাল এর প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভার আজকে আমরা এখানে নিউ ফারাক্কা মোড়ে প্রতিবাদ মিছিল এবং পথসভা অনুষ্ঠিত করেছি। যে যতক্ষণ না পর্যন্ত হাসমত শেখের যারা মেরেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, ততদিন পর্যন্ত আমাদের ডিওয়াইএফআই রাস্তায় থাকবে। আর যদি তাকে শীঘ্রই যদি অ্যারেস্ট করা না হয় তো ডিওয়াইএফআই এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে প্রস্তুতি নিচ্ছে। হিমাংশু শেখর সাহা, সভাপতি ডিওয়াইএফআই ফারাক্কা লোকাল কমিটি।